ছাড়া ছাড়া সবগুলা উঠাবে, ওই পাশে দেখাবে, ওই নির্মাণাধীন বিল্ডিং দেখাবে, আর খুব আস্তে আস্তে, ঠিক আছে? আর যখন আসল জায়গাটা তুমি তো একবার সালাম দিবে তখন তুমি ইয়া করবে, আর আমাদের মা বোনদেরকে একটু কম তুলবে, বুঝতে পারছো? আচ্ছা বাঁশ উঠতেছে স্যার, ওটা তুমি প্লে করলে শুরু করবে। সালাম দিলে তখন টিপা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী সহযোদ্ধা শিক্ষক বৃন্দ, আমরা দীর্ঘদিনের বাঞ্ছনা লাঞ্ছনা অবজ্ঞার শিকার হয়ে আমরা শিক্ষক সমাজ, আমরা জাস্ট শুধু মুখেই শুনে আসি, সেটা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার হোক না কেন, যে লেভেলের মানুষ হোক না কেন, সবাই বলে আমাদেরকে যে জাস্ট আমরা শুধুমাত্র শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই দৃষ্টিকোণ থেকে আমরা শুধু খালি তৈরি করেই দিয়ে যাই, আমরা প্রোডাকশন উৎপন্ন করি, কিন্তু বাড়তির সুফল আমরা পাই না। এর প্রেক্ষাপটে আমরা গত 12ই আগস্ট আমাদের দেলার হোসেন আজিজি অধ্যক্ষ স্যার তিনি এক অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন, যাতে আমরা শিক্ষকরা নিজেদের ন্যায্য অধিকারটুকু ফিরে পাই। আমরা আমাদেরকে যেই পরিমাণে বেতন ভাতাদি দেওয়া হয় সেটা দিয়ে আমরা পরিবার তো দূরের কথা, আমরা কোথাও সমাজে চলাফেরা ঠিক মতো করতে পারি না, বাজারঘাট করতে পারি না। আমাদের পরিবারের যে ছোট ছোট সন্তান রয়েছে, আমাদের সন্তানগুলোকেও আমরা তাদের সামান্য যে চাহিদাটুকু সেটাও আমরা মেটাতে পারি না। যার ফলে যে আমাদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, আমরা সেখানে সামিল হয়েছিলাম, সেটাকে আমাদেরকে এক প্রকার শুভঙ্করের যে ফাঁকি আমাদেরকে সেটা দেখানো হয়েছিল যে আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান, আপনারা সেখানে ফিরে যান, আমরা আপনাদের ন্যায্য অধিকারটুকু আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। তো যা হোক, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা 1-2 মাস অপেক্ষা করতে করতে আবারও 12ই অক্টোবর আমরা আন্দোলনের ডাক দিলাম, এই কারণে যে মাত্র আমাদেরকে পার্সেন্টেজ তো দূরের কথা, আমাদেরকে মাত্র একটি থক বরাদ্দ 500 টাকা যে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে, এইটা এতটা লজ্জাস্কর এবং এতটা অপমানকর যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আসলে আমাদের টিচাররা এতটা অবহেলিত, এবং আপনার কি বলবো যে এখানে নির্ধারণ করা হয় 12,500 টাকা, কিন্তু তারও নিম্ন আপনার আরও বেতন রয়েছে, যে টিচারদের এটা বলতে অনেকে লজ্জাবোধ করে। সেটা আপনারা ভালো করে নীতিমালার আলোকে আপনারা দেখে নেবেন। আমাদের এমন কিছু টিচার রয়েছে যেগুলো মাত্র 9,300 টাকা করে বেতন পায়। এই টাকা দিয়ে তারা কি করবে? একজন রিক্সাওয়ালা যদি আপনার সারাদিন আপনার তার পারিশ্রমিক হিসাবে 1,000, 1,500, 2,000 তার ঊর্ধ্বে পেয়ে যায়, কিন্তু এই 9,000কে 3 দিয়ে 30 দিনকে ভাগ করে আপনারা একটু মিলিয়ে নেন তার কয় টাকা হয়, সেখানে সে কিভাবে দিনাতিপাত করতে পারে। তো যা হোক, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ন্যূনতম বেঁচে থাকার লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে আমরা যেন সমাজে চলাফেরা করতে পারি, এই জন্য আমরা কর্মবিরতির আপনারা ডাক দিয়েছি। আমরা যেমন ডাক দিয়েছি আপনারা সকলেই এই কর্মবিরতি পালন করবেন। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার না ফিরে পাবো, আমাদের ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তো এই সম্পর্কে আমার সহকর্মী আরবি প্রভাষক আহসান হাবিব তিনি কিছু আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহু ওয়া বায়াকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে আজকের শিরোনাম দিয়েছি শিক্ষা গরুর মর্যাদা। কেন দিয়েছি শিক্ষা গরুর মর্যাদা? আর বলেছি বাচ্চা এসে শিক্ষা গরুর মর্যাদা দান, আর বাচ্চা এসে কেঁদে যান। আলমগীর বাদশা যদি থাকতো তাহলে এসে ন্যায্য অধিকার চাইতো না, আমাদের সহানুভূতিশীল হয়ে তিনি কান্না করতেন। আর গরুর মর্যাদা দান কেন বলেছি? আজকে আসার সময় গরুকে যে পরিমাণ খাদ্য খাওয়ানো হয়েছে, হাই কোয়ালিটির খাদ্য, বোনের বাড়ি থেকে আসার সময় যে পরিমাণ আপাকে দেখলাম, দুলাভাইকে দেখলাম, যে আদর যত্ন করা হলো, আমি মনে মনে ভাবলাম যে এই পরিমাণ আদর যত্ন আমাদের গুরুকুলকে দেওয়া হয় না। গুরু আর যেন গুরু নেই, গরু হয়ে গেছে। এই জন্য 500 টাকা ভিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষা গরুর মর্যাদা দান করেছেন। আর কিছু বলবো না, এটা এত ভারাক্রান্ত হৃদয়, বিরক্ত লাগছে। আর আমাদের এই পৃথিবীর মধ্যে
ইতিহাস গতকালকে সামান্য একটু ঘেঁটেছি, দেখলাম যে নেপাল যেখানে ইউনিভার্সিটি নেই, যেখানকার ছাত্ররা আমাদের বাংলাদেশে লেখাপড়া করতে আসে, মালদ্বীপ, ভুটান, সেগুলোতেও আমাদের চাইতে বেশি। আরে ফকিন্নির ভিক্ষাও আজকালকার ওই হাসপাতালের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করলেও 500 টাকার বেশি ভিক্ষা পাওয়া যাবে। যদি কারো অসুখ হয় ওস্তাদজিদের, যদি কারো অসুখ হয় ডাক্তারের ফি তো 1500 টাকা নেয়, আর আমরা শুধুমাত্র 1500 টাকার আবেদন করেছি। আমরা বলতে 8 লক্ষ কারিগর যারা আছে, শিক্ষকেরা আছে, আর আমাদেরকে দেয় 500 টাকা। আমি এই জন্য বললাম, এটা শুনতে খারাপ দেখালেও যে কোনো হাসপাতালের সামনে যাবেন, আপনার অসুখ হবে, দাড়ি টুপি থাকলে আরো বেশি টাকা দিবে ইনশাআল্লাহ। আর আপনারা বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খান, আপনাদের বিবেক চুরি করেছেন, কারণ আপনারা পুকুর চুরি করেন। এই জন্য, তা না হলে পৃথিবীতে এইরকম বৈষম্য আর কোথাও নেই যে পরিমাণের বৈষম্য আমাদের তথাকথিত বেসরকারি বলেন, এনটিআরসি বলেন, একই পড়া, একই ক্লাস, একই সাবজেক্ট, all same, there is no difference between all sectors, all is fair in this world and on the other hand in this country, but যারা সরকারি তাদের কত বেতন, আর আমাদের এমনও কিছুক্ষণ আগে ওস্তাদজি বললেন 9000 টাকা প্রতিদিন যদি আপনি রিক্সা চালান। আমার একজন ছাত্র ভাই রিক্সা চালায় ঢাকাতে, 10 দিন করে রিক্সা চালিয়ে 10,000 15,000 টাকা কামাই করে এসে আবার এই গ্রামে বসবাস করে। এই যে এই গ্রামে এসে দেখে যাবেন আপনারা, রিক্সাওয়ালাদের মর্যাদা আমাদেরকে দেননি। রিক্সাওয়ালা ভাইদের, আপনাদের সহধর্মিনী আমরা হব না, আমাদের দেশের সরকার হবে ইনশাআল্লাহ। একদিন যদি এভাবে জাতিদেরকে, শিক্ষকদেরকে যদি এভাবে গরুর মর্যাদা দান করেন, আল্লাহ আমাদেরকে সহজ করুন। হে আল্লাহ, আমাদের বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে সেই প্রকারের বুদ্ধি দান করুন যে শিক্ষার ধারক বাহক বই। কিসের ধারক বাহক বই? বই কি কথা বলতে পারে? পার্সোনিফিকেশন, নো স্পিক। আমরা মূলত শিক্ষার ধারক বাহক। কে পড়ায়? কে ধারক বাহক? আমরা। কিন্তু আমাদের এই অবস্থা, এই জাতি আজ যদি সজাগ না হন তাহলে আবার কতদিন পরে হবে এভাবে আল্লাহ ভালো জানে। আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এত বড় বড় ওস্তাদজিদের সামনে, প্রফেসরদের সামনে, প্রিন্সিপালদের সামনে এভাবে কথা বলা ঠিক নয়। তবে খুব আক্রান্ত মন নিয়ে এগুলো দেখে বলতে বাধ্য হলাম। আমি আই এম সো সরি স্যার। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন, আর আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেখ। না হলে আমাদের নেতারা তো বলেছেন প্রত্যেক ঘরে এখন কর্মবিরতি চলছে, আমরা কর্মবিরতি পালন করছি। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রত্যেকটা স্কুলে 30,000 স্কুলে তালা ঝুলবে। দেখি, আমাদের তো অলরেডি দিয়েছেন। আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন যে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের আবেগ প্রবণ হয়ে এই কথাগুলো গুরুকে গরুর সাথে তুলনা করেছে। এটা এমনি করে নাই যে আজকে আমরা যদি গরুকে মোটা তাজাকরণ করতে যাই, সেখানে আপনার একটা গরুর পিছনে, তার খাদ্যর পিছনে ডেইলি আপনার 100 টাকা করে আপনার হচ্ছে খরচ হবে। আপনারা যদি ভালোভাবে যদি একটু যাচাই করেন যে 1 কেজি খুদির দাম আপনার 40 টাকা, সেখানেও আপনার হচ্ছে জনগণ ব্যয় করে তাদের হচ্ছে লাভবানের জন্য। কিন্তু বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে সরকার এমনভাবে আপনার হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে চালাচ্ছে, বেসরকারি এমপিওভুক্ত টিচারদেরকে, যারা নিজেদের চলাফেরা তো দূরের কথা, নিজেদের পরিবার তো দূরের কথা, তাদের সামাজিক মর্যাদাটা পর্যন্ত নেই। তা আমরা স্বল্প সময়ের মধ্যে যেভাবে এসে আপনাদের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি, তো আমরা আমাদের জায়গা থেকে যেটুক যা বললাম, দীর্ঘদিনের আপনার লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন আমাদের অধ্যক্ষ স্যার। তিনি প্রায় চাকরি আর অল্প কিছুদিন আছেন, তিনি কিভাবে দিনাতিপাত করতে করতে এই জায়গায় এসেছেন, তিনি আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। তিনি তিনার বক্তব্য এই মুহূর্তে উপস্থাপন করবেন আজকের ক্রান্তি লগ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা খিদ্র কালিকাপুর দাউদি আলিম মাদ্রাসার শিক্ষক বৃন্দ আজকে কর্মবিরতির দ্বিতীয় দিনে আমরা এই
আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণে যে আমাদের যে বেতন ভাতা যেটা দেওয়া হয় তার সঙ্গে আমাদের যে বাড়ি ভাড়ার ব্যাপারটা আছে, এই বাড়ি ভাড়ার ব্যাপারটা দেখেন, এটা অত্যন্ত একটা মানে স্বল্প টাকা, যে টাকাটা দিয়ে কোথাও কোনো বাড়ি তো দূরের কথা একটা ঘর ভাড়া পাওয়াও কঠিন। আর যে মানে অবস্থাটা আছে সেটা হলো যেটা পরিমাণটা দেওয়া হয়, সদূর একটা প্রিন্সিপাল, অধ্যক্ষ এবং একজন কর্মচারী রেট সবার একই। সুতরাং এইখানে কি করে শিক্ষক এবং কর্মচারীর যে ডিফারেন্স হওয়ার কথা এইটা কিন্তু হয় নাই। আর এইটার কারণেই এই ন্যায্য দাবিটাকে আদায় করার জন্য 12ই অক্টোবর আমাদের শিক্ষক সমাজ যারা ঢাকার বুকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন, এই দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদেরকে যে লাঞ্ছনা গঞ্জনা করা হয়েছে, অপমান করা হয়েছে, একজন শিক্ষক সমাজকে এরকম যে অপমানিত করা হয়, এইটা জাতির কাছে আমরা বলতে বা মুখ দেখাতে আমাদের লজ্জাবোধ হচ্ছে। সুতরাং আমরা এই আর লজ্জা পেতে চাই না। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে, যে দাবি দেওয়া নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, সরকার বাহাদুর আমাদের দাবিটা অবশ্যই বুঝতে পারবেন এবং তারা যেন আমাদের ন্যায্য দাবি বা যেটা একটা স্কেল যেটা আছে সেই স্কেলের একটা পার্সেন্টেজ হিসাবে আমাদেরকে এই বাড়ি ভাড়াটা দেওয়া হোক, এই দাবিতেই আমরা ইনশাল্লাহ এই কর্মবিরতি পালন করছি। অবশ্যই ইনশাল্লাহ সরকার এর বিষয়টা নিয়ে মানে চিন্তা ভাবনা করবেন এবং সঠিকভাবে আমাদের মূল্যায়ন করে আমাদের ন্যায্য দাবিটা সরকার পূরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা সহজ করুন, আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আপনারা সংগ্রামী সহযোদ্ধা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সেটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যিনারা আছেন তাদের দৃষ্টিগোচরে আছে যে সন্তানকে কখনো আপনার কোনো অভিভাবক ছন্ন ছাড়া করতে চায় না, কিন্তু এমন একটা মুহূর্ত পড়ে যায় যেটা নিজের ব্যয়ভার যখন করতে না পারে তখন সন্তানদের দিকে আর নজর দেওয়ার আর সময় থাকে না। আমাদের অবস্থাটা ঠিক এরকম হয়ে পড়েছে। তো আজকে আর বেশি নয়, আজকে আমি এই পর্যন্তই আমাদের সহযোগী এবং সহকর্মী শ্রদ্ধেয় সারদের সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসার সাইড সিট সবগুলো দেখা হয় যে মাদ্রাসার নামটা আস্তে আস্তে করে লড়ালে ভিডিও সুন্দর হয়। চালাক আছেন আপনি। লাস্ট একটু দেখি, এটা একটু ভালোভাবে ইয়া করেন। এটা তো হয়ে গেল।